আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার ছোট বোন তোফা আমিনাকে আজকে একটা মেকওভার করে দিবে। ও আসলে কোনো কিছুই বোঝে না তেমন মেকআপের, কিন্তু আজকে জাস্ট মজা করেই ও বলতেছে ক্রিম আপা যেরকম সাজায় আমি চেষ্টা করব ওই টাইপের করে আমিনাকে একটা লুক দেওয়ার। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটা তো খুবই মজার হতে চলেছে। আর আজকে ভিডিওটা একটা বিনোদনমূলক ভিডিও, আসলে এটা কোনো ওরকম মেকআপ করা অথবা ও কিছুই বোঝে না, হচ্ছে খুবই ছোট তোফা। তো ওকে আমি গত একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যেখানে আমি তোফাকে সাজিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওটাতেও আমি জাস্ট এরকমই একটা ভিডিও করছি। তোফা জাস্ট আমেনাকে কেমন লুক দেয়, এখন কি লুকটা দেওয়ার পর কি ক্রিম আপার যেরকম লুক দেয় সবাইকে ওই টাইপের হয় নাকি ক্রিম আপার থেকে ভালো হয়, এটা আপনারাই বিবেচনা করবেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো চলেন এই যে শুরু করা যাক। তো এই যে তুফা সুন্দর করে একটা সিসি ক্রিম দিয়েছে ফার্স্টে লেকমির, ওইটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছে। এখন একটা ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার যেটাকে বলে, ওইটা দিয়ে খুব সুন্দর করে সেট করতেছে। ও আসলে সেটিংয়ের কিছুই বুঝে না, জাস্ট ডলা মাজা ঘষা যেটাই বলতে পারেন, ওরকম করে জাস্ট খালি লাগাচ্ছে। আমেনা ফার্স্টে একদমই রাজি ছিল না তুফা মেকআপ করবে। তো আমরা বললাম যে না, এটা জাস্ট একটা বিনোদন, খুব মজা হবে। তো এরপর আমেনা বলতেছে ঠিক আছে তাহলে। তো এই যে দেখেন শুরু করছে কিভাবে, এই সাইডে ওই সাইড থেকে করে যে লাগাই দিতেছে সব কিছু। আমরা সবাই খুবই মজা পাচ্ছিলাম, আয়াসও হাসাহাসি করতেছিল, আর আমি শিফা বসে বসে দেখতেছিলাম। আমি ভিডিও শ্যুট করতেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখলাম এত সুন্দর একটা বিনোদনমূলক জিনিস, আমি সবাইকে একটু দেখাই আজকে কেমন কি অবস্থা। তো এই যে দেখেন এখন ব্লাশ নিয়েছে, ব্লাশ নিয়ে ওর ওই যে ব্লাশের কোনো ব্রাশ টাশ তেমন আমেনার ওই ধরনের কিছু নাই। তো আমেনার যা ছিল টুকিটাকি এগুলো দিয়েই তুফা মেকআপ করতেছিল। ও করতেছিল কি দেখেন, পুরো গাল জুড়ে ব্লাশ ব্লাশ দিতেছিল। আমি বলতেছিলাম যে না, এটা চোখের নিচে চলে যাচ্ছে, অথবা গালের যে স্মাইল, আমাদের যেখানে স্মাইল করলে যেখানে একটু ফোলা অংশ, ওই সাইডটাতে ব্লাশ দিতে হয়। আমি বুঝিয়ে দিচ্ছিলাম, ও দিতেছিল, আবার জিজ্ঞেস করতেছিল আপু কোথায় দিব এরকম। তো কম বেশি করে ও চেষ্টা করতেছিল দেওয়ার জন্য। ছোট মানুষ আসলে যতটুকু পারে এই আর কি, ওর আসলে পারার কথাও না, কারণ এই বয়সে আমিও পারতাম না কোনো কিছুই, সাজগোজের তেমন কিছু বুঝতামও না। তো আমার কাছ থেকে মেকআপ করা দেখে দেখে যতটুকু ও শিখেছে, তো ওরকমভাবেই আমেনার প্রোডাক্ট দিয়ে আমেনাকে সাজিয়ে দিচ্ছিল। তো এই দেখেন কিভাবে কি করতেছে, গালের মধ্যে ঘষা মাজা চালিয়েই যাচ্ছে। আর আমেনা তো হাসতে হাসতে শেষ। দেখেন এক একবার এক এক রকম করে একটু একটু নিচ্ছে, আবার বলতেছে আপু হইছে, দেখা যাচ্ছে। তো পুরো গাল জুড়ে ও ব্লাশন দিয়েছে, এরকম একটা অবস্থা। আমি বললাম নোজের উপরে একটু দাও, তো তারপরে নোজের উপরেও দিচ্ছিল। আর আমেনা হাসির জন্য কি আমি ভিডিও করব, শুধু হাসতেছিল এই আর কি। ও খুব হাসি খুশি একটা মেয়ে, যেরকমই হোক ও সবসময় হাসি খুশি থাকে, এই জিনিসটা মাশাল্লাহ খুব ভালো। এই যে দেখেন এইভাবে এবার ব্লাশ দিয়ে কি করেছে, একদম মানে আমি যেসব জায়গাতে পয়েন্টগুলোতে ব্লাশ দিতে বলছিলাম, তোফা আমাকে জিজ্ঞেস করে করে তারপর দিচ্ছিল। তো আমি বললাম যে আইজের নিচে অল্প একটু করে ব্লাশ লাগিয়ে দাও, তাহলে দেখতে একটু ভালো লাগে। তো ওরকমভাবে ও আমার কথা শুনে শুনে হাতে করে নিয়ে লাগাচ্ছিল এই আর কি। আমেনার একটু সুরসুরি লাগতেছিল, তো এরকমভাবেই দেখেন এই যে লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। ওদিকে ভিডিও করতে করতে আয়াসও খুব বিরক্ত করতেছিল, তো তবুও যতটুকু পারি দেখাচ্ছি। এই যে ওর এই যে মেকআপ একটা বক্স, এগুলো ছোটোবেলায় দেখতাম, এই মেকআপ বক্সগুলো ছোট ছোট ব্রাশ আগে দেখতাম একদম, যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন দেখতাম এইরকম মেকআপ বক্স টাইপের। তো আমেনাকে এই মেকআপ বক্সটা আমি অথবা আপু যে কেউ এনে দিয়েছিলাম, আমার খেয়াল নেই, আমি দিয়েছিলাম অথবা আপু দিয়েছিল, আমিও অনেক কিছু ওকে দেই, আপুও দেয়, তো হয়তোবা দিয়েছিলাম কেউ একজন। এই যে দেখেন এবার ও আই মেকআপে চলে গেছিলো। তো আই মেকআপে যাওয়ার পরে আমার কাছে জিজ্ঞেস করতেছিল আপু কীভাবে দিব, কোথা থেকে শুরু করব। তা আমি ওকে কালার দেখিয়ে দিচ্ছিলাম, এটা আগে দাও এটা পরে দাও। ও ফার্স্টে হাতে নিয়েই উপর সাইডে লাগিয়ে ফেলেছিল, তো উপর সাইডে চোখের উপরে লেগে গেছে। আমি বলতেছিলাম, আমেনা হাসতেছে। তো আমি বলতেছিলাম একটু রেডিশ টাইপ নাও, আর যেহেতু এটা বিনোদনমূলক আমিও চাচ্ছিলাম এই মেকআপটা একদম চকচকে হোক, যে দেখে সবার অনেক মজা লাগে, হাসি পায়, এই টাইপের। ক্রিম আপা যেরকম করে মেকআপ করে দেয় আর কি, মনে করেন অনেক বেশি বেশি প্রোডাক্ট দিয়ে একটু বেশি করে মেকআপ, এই টাইপ আর কি।
আই মেকআপ বিষয়টা হচ্ছে এরকম ধরনের একটা বিষয় যে যারা অনেক অভিজ্ঞ তারাও আসলে ভালোভাবে প্রপার না জানলে ওই মেকআপটা তারাও দিতে পারে না। আর তোফা তো খুবই বাচ্চা মানুষ, তো আমেনার যে কালারগুলো ছিল তোফা হচ্ছে কোনোভাবেই ব্লেন্ডিং করতে পারতেছিল না। তো আমি লাস্টে আমার একটা আইশ্যাডো প্যালেট বের করে আমি বললাম যে এটা থেকে অল্প একটু নিয়ে নিয়ে তুমি হাত দিয়ে সুন্দর করে ওকে লাগিয়ে দাও, তাহলে হয়তো বা একটুখানি মানে বোঝা যাবে যে হ্যাঁ কিছু দিয়েছে। আর আমেনাও যেহেতু আসলে অনেক বড় না, বলতে গেলে বাচ্চা মানুষ, তো ওরও হলো একটু চকচকে টাইপের, একটু রেডিশ টাইপের এভরিথিং, মানে এই টাইপের সব কিছু ওর ভালো লাগে। তো আমি বলতেছিলাম যে আমার এগুলোর মধ্যে অনেক কালার আছে, কালারফুল, তো এগুলো নিয়ে একটু দিয়ে দাও। এই যে চোখের উপর দেখেন এবার পিঙ্ক কালার দিতেছিল, রেড টাইপের কালার ছিল, কয়েকটা গ্লিটার টাইপের কালার ছিল। এই যে এখন রেড নিয়ে নিছে তোফা, রেড নিয়ে হচ্ছে ও রেডটাকে এবার ব্লেন্ড করতেছিল চোখে। আমি ওকে বলে তো দিচ্ছিলাম কালার, কিন্তু প্রপার ব্লেন্ডিংটা বোঝাতে পারছিলাম না। তো যাই হোক ও কিছু কিছু করছে, করার পরে ও লাস্টে পারে নাই। তো অবশেষে হচ্ছে ও তোফার মানে এখানে কে আসছিল, এখানে হয়তো বা মেবি শিফা চলে আসছে, হ্যাঁ। তো এই টাইমটায় হচ্ছে তোফার পারতেছিল না, ও বুঝতেছিল না কিভাবে কাজল দিবে। একদম মানে কাজলের যে চোখের লাস্ট প্রান্ত পর্যন্ত এতখানি টেনে নিয়ে গেছে, তো এটা দেখতে অড লাগতেছিল। তোফার মানে আর পারবে না, এই জায়গা থেকে ও আর পারতেছিল না। তো তোফার যে ইমিডিয়েট বড় বোন শিফা, তো বলতেছে আপু ঠিক আছে বাকিটুকু আমি কমপ্লিট করে দিচ্ছি। তো শিফা চলে আসছে, এসে এই যে দেখতে পাচ্ছেন চোখের উপরও খুব সুন্দর করে কাজল দিয়ে আইলাইনার বানিয়ে দিচ্ছে। আমার মেবি আইলাইনারও নাই, আর ছোট মানুষ এত সাজগোজ ঠিকও না, এই জন্য আমি আরও এত বেশি করি না। কারণ ছোট মেয়েদের মানে একটা প্রবলেম হয় কি, দিলে দেখা গেল সব সময় অতিরিক্ত সাজগোজটা আবার ঠিক না। হঠাৎ এখন হয়তো আমরা বিনোদনমূলক একটা ভিডিও করতেছি, এখানে ও সাজতেছে, তো আমিও চাই না যে সবসময় অতিরিক্ত মেকআপ অতিরিক্ত সাজগোজ করুক, কেমন যেন একটা অড লাগে দেখতে বাচ্চারা যদি এই টাইপের সবসময় মেকআপ করে। মাঝে মধ্যে করা যেতে পারে, এটা বিনোদনমূলক, অথবা হয়তো কোনো পার্টিতে যাওয়ার সময় একটুখানি করা যেতে পারে। তো দেন শিফার এই যে কাজলটা দেয়া শেষ, এখনও হচ্ছে মাস্কারা নিয়ে নিচ্ছে। মাস্কারা নিয়ে ও ল্যাশের উপর হচ্ছে মানে একটু মাস্কারা দিয়ে দিচ্ছিল। আর সাজটা যেমনই হোক না কেন, লাস্টে যদি একটু মাস্কারাটা সুন্দর করে দেয়া যায় তো সাজটা কিন্তু অনেক ফুটে। ন্যাচারালি আমি যখন সাজি মানে আমি চেষ্টা করি একটু কম্প্যাক্ট পাউডার দিতে, দেন আমি একটু মাস্কারা ইউজ করি। আর যে কালারের লিপস্টিক একটু এখন ইদানিং আমার দেখা গেল নুড লিপস্টিকটাই বেশি ইউজ করা হয়, তো ইউজ করি। তো মাস্কারাটা আমার খুবই পছন্দের একটা পার্ট, আর মাস্কারা না দিলে আসলে মেকআপ লুকটা কমপ্লিটই লাগে না, মনে হয় যে হ্যাঁ একদম মেকআপ লুকটা আনকমপ্লিট। তো এগুলো করতে করতে আমেনার হচ্ছে মাস্কারা দেওয়ার সময় চোখের নিচে অল্প একটু লেগে গেছিলো, পরে এটা হয়তো বা শিফা উঠায় দিছিল। আর এই যে এখন হচ্ছে শিফা বলতেছিল আপু অল্প একটু করে একটা কাজ করি, আইব্রো তো ওর করা নাই, ও একটুখানি হালকা একটু ড্র করে দিই। তো আমি বলতেছিলাম তুমি করতে পারলে করো, কোনো প্রবলেম নাই। তো এখানে এই যে লিপস্টিক পার্টে চলে গেছিলো, এই যে দেখতে পাচ্ছেন একটা রেড টাইপের, এটা হচ্ছে মিষ্টি রেড টাইপের, একদম যে টকটকা রেড এটাও না, ইভেন মেরুন রেড যে ওইটাও না, মিষ্টি রেড যেটাকে বলে ওই টাইপের একটা লিপস্টিক নিয়ে খুব সুন্দর করে আপনার লিপসটা ড্র করে দিতেছিল। এটা আসলে আর তোফা লিপস্টিক দিতে গেলে হয়তো বা লাগায় ফেলতো। তো ফার্স্টের দিকে তো তোফা সব কিছুই কমপ্লিট করে দিছে, তারপরে এই যে শিফা এসে হচ্ছে যোগ দিয়েছে, জাস্ট কাজল অ্যান্ড লিপস্টিক এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিট করে দিছে, একদম ফাইনাল লুক কমপ্লিট করে দিছে শিফা। আর এখানে যে লিপস্টিকটা দেওয়া প্রায় শেষ, দিয়েও ফেলছিল। ক্রিম আপার মেকআপটা কিন্তু আরও বেশি অনেক মানে আরও অনেক বোল্ড দেখা যায় আরও অনেক চকচকে হয়। আমরা আসলে আরও হাস্যকর আর একটু মানে বিনোদনমূলক করতে চেয়েছিলাম, তো আসলে অতটাও হয় নাই। আর আমেনাকে দেখতে মাশাল্লাহ সুন্দরই লাগতেছিল। এই যে এটা আমেনার ফাইনাল লুক, একদম কমপ্লিট। আর আমাদের সাথে হচ্ছে যে আমার ছোট বোন তোফা, ও মেকওভার করে দিছে, এই যে আমাদের মেকআপ আর্টিস্ট তোফা। আর এই যে হচ্ছে কসমেটিক্সগুলো যেগুলো দিয়ে আজকের লুকটা করা হয়েছে। তো আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমেনাকে দেখতে কেমন লাগতেছে, এটা কি ক্রিম আপার লুক হয়েছে নাকি যে লুকটা হয়েছে সুন্দর হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।